নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। দেখতে দেখতে দীপাবলিও কেটে গেল। আশা করছি সকল বন্ধুদের দীপাবলি খুব ভালো কেটেছে। সামনেই ভাইফোঁটা, তাই ভাইফোঁটা উপলক্ষে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি ক্যাপসিকাম চিকেন। রেসিপিটি বানানো খুবই সহজ, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। ক্যাপসিকাম চিকেন কারি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই এখানে আমরা পরিমাণ মতো কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। এক কেজি চিকেনের জন্য আমরা এতটা পরিমাণে টক দই নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে চিকেন মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ধনে জিরে বাটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবেই মশলাটা 10 মিনিট রেখে দেব। এখানে সমস্ত মশলাগুলো যে মিক্সড করে রেখেছিলাম ওইটা নিয়ে নিয়েছি। এবারে এই মশলা বন্ধুরা এখানে আমরা 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আমরা দুরকম ভাবে কেটেছি। এখানে দেখতেই পাচ্ছেন এরকম ভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে ডাইস করে কেটেছি। এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে ডাইস করে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে একটু আদা বাটা নিয়েছি। এখানে আলু একটু সেদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে 2-4টে তেজপাতা, 2-3টে এরকম ছোটো এলাচ, গোলমরিচ, গোটা গোলমরিচ, একটু লবঙ্গ নিয়ে নিয়েছি। কতটা করলি? মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেটাও নিয়ে নিচ্ছি। সমস্ত কিছুই একসঙ্গে ভালোভাবে মেখে নেব মাংসের সঙ্গে। লেগ পিসগুলো এরকম করে একটু একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এবারে সমস্ত মশলা পেঁয়াজটা সমস্ত মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এইভাবেই আমরা 30 থেকে 40 মিনিট মাংসটা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। 40-45 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আমরা কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে দেবো। কড়াতে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা গোটা গরম মশলাটা তেলে দিয়ে দেবো। তেজপাতাটা এবারে তেলে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবারে ডাইস করে রাখা পেঁয়াজটা তেলে দিয়েছি। পেঁয়াজটা এবারে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমরা ডাইস করে কেটে নেওয়া ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। রসুনের একটা কাঁচা গন্ধ আছে,
সেটা যাতে কেটে যায় সেখানে ভালো করে পেঁয়াজ এবং ক্যাপসিকামের সঙ্গে আদা রসুনটা ভেজে নেব। এবারে আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও আমরা ডাইস করে কেটে নিয়েছিলাম। এবারে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এইভাবেই একটু ঢাকা দিয়ে মাংসটা রান্না হতে দেব। এবারে আমরা ঢাকাটা খুলে দেখে নেব যে মাংসটা ঠিক কীরকম হচ্ছে। দেখুন বন্ধুরা, মাংস থেকে জল বেরিয়ে পড়েছে। এবারে আমরা এই জলেই মাংসটা সেদ্ধ হতে দেবো, অর্থাৎ আমরা ঢাকা দিয়ে মাংসটা রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকা সরিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা কমে এসেছে। মাংসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসের রঙটা কতটা সুন্দর হয়ে গেছে। মাংসটা আরও ভালোভাবে কষাবো। দেখুন এখনও যে জল জল মতো আছে, সেই জলটা পুরোটা টেনে নেবে এবং মাংসর মধ্যে থেকে মশলা থেকে তেলটা ছাড়বে। ততক্ষণ আমরা মাংসটা কষাবো। এবারে আমরা কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি। একটু সামান্য দেব। এবারে কিছুটা আদা বাটা রেখেছিলাম, এই আদা বাটাটা এখন এই কষানোর সময় দিয়ে দেব। এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবারে আমরা একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই যে গরম জল নিয়ে নিয়েছি, গরম জলটা দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু এখানে মাংসটা কষা কষা করবো, সেহেতু এখানে আর বেশি জল দেব না। এবারে আমরা সেদ্ধ করে আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। এবারে মাংসটা আমরা মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো, যতক্ষণ না একটু মাখো মাখো হয়ে আসছে। এবার ঢাকা দিয়ে দেবো, মাংসটা রান্না হতে দেবো। মাংসটা যেহেতু কষা কষা করবো, কষা মাংস করবো, সেহেতু আর একটু ঝোলটা কমাবো। এর বেশি আমরা গ্রেভি কমাবো না, কারণ মাংসটা ঢালার পর আরও গ্রেভিটা কমে যাবে। এবারে আমরা কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা উবে না যায়। এবারে আমরা মাংসটা একটি পাত্রে ঢেলে একবারে আপনাদের কাছে আসছি। ক্যাপসিকাম চিকেন তৈরি হয়ে গেছে। রেসিপিটি খেতে হয় দারুণ। ফ্রাইড রাইস বা যে কোনো ধরনের পোলাওয়ের সঙ্গে রেসিপিটি খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল ভাই দাদাদের জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।